হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজ জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই জন্মাষ্টমী উপলক্ষে ছোট মামাদের ঘরে অনেক বড় করে পুজো হয়, কারণ ওদের ঘরে অনেক বড় গোপাল আছে, তাই জন্মাষ্টমীর পুজো অনেক বড় করে করা হয়। তো সেই উপলক্ষে এখানে সবাই এসেছে। জন্মাষ্টমী উপলক্ষে এসেছে মাসি আর পূজা, ওদের নেমন্তন্ন করা হয়েছিল। আর ওইদিকে আছে বড় মামি আর তনুদি ভাই, এদিকে সামনে আছে ঋদ্ধিমা, ঘন্টে, বৃষ্টি আর আমি, বুলটিদি, সবাই ছিল, আরও অনেকে ছিল। তো চলো এবার তোমাদেরকে উপরে দেখাই এই গোপাল ঠাকুরটাকে। দেখুন কি সুন্দর, এটাই হলো এই বড় গোপাল। এটা হচ্ছে একদম পিতলের গোপাল। গোপালকে অনেক ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে গোপালের সামনে, গোপালের যা যা প্রিয় সব সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এই আমাদের এই মামা বাড়িতে জন্মাষ্টমীর পুজো প্রায় 15-16 বছর ধরে হয়ে আসছে, অনেক দিন ধরে এই পুজো হয়। তো সন্ধ্যাবেলা তখন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দেওয়া শুরু হয়েছিল। তো তারপর বুলটি দিয়ে আর ছোটো মামি মিলে প্রসাদগুলো সাজাচ্ছিল আর সবাইকে দিচ্ছিল। আর ভোগে হয়েছিল খিচুড়ি, আলুর দম, পায়েস। তো সেটা রান্না করেছে তনুদি, তো সেগুলো তনুদি সবাইকে দিচ্ছিল। এই ফল প্রসাদের মধ্যে চাল মাখাটা খেতে আমার দারুণ লাগে, আর নাড়ু আর তালের বড়া খেতেও আমার খুব ভালো লাগে। তো তারপর দিয়ে দিয়েছিল খিচুড়ি আর পটল ভাজা, আর ছিল আলুর দম, পায়েস। আর এই ফল প্রসাদ আর খিচুড়ি ভোগ ছাড়াও ছিল পোলাও আলুর দম। পোলাও আলুর দমটা প্যাকেট সিস্টেম করা হয়েছিল, আর ওটা সবাইকে বাড়িতে বাড়িতে প্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল, তাই ওইটার ভিডিও আমি আর করিনি। আমরা তখন খেতে বসে গেছিলাম, আর তখন পটলও চলে এসেছিল, ও পড়তে গেছিলো, তারপরে এসেছিল, আর এসেই আমার সাথে খেতে বসে গেছিল। তো এইভাবে আমাদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালিত হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবে। আর তোমাদের বাড়িতেও কাদের বাড়িতে এরকম জন্মাষ্টমী পুজো হয় কমেন্টে জানাবে। জন্মাষ্টমীর পরের দিনই পালিত হয় নন্দ উৎসব। তো সেই উপলক্ষে আমাদের পাড়াতেই পাশেই কিছু ছেলেরা, তারা সব রাধাকৃষ্ণ সেজে এসেছিল, তো তাদের নাচার জন্য বলা হয়েছিল। সেই নাচের ভিডিও একদম লাস্টে আছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।